আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা বার্টের বিভিন্ন ধরনের ইউজ দেখব। বার্ট একটা ওয়ার্ড, এটা কখনো প্রিপোজিশন হয়, কখনো কনজাংশন হয়, আবার এই বার্টই কখনো ভার্ব হয়। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি বার্ট নিয়ে যত কনফিউশন আছে সব কনফিউশন দূর হয়ে যাবে। এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এই বাক্যটার অর্থ কি হবে এবং এখানে এই বাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, এটাই বলছে। এটাই একমাত্র আমাদের ফল্ট স্বীকার করার একটা সময়। বলছে এটাই একমাত্র, অর্থাৎ এখানে এই রাইট শব্দ দ্বারা বোঝাচ্ছে ওয়ানলি। ওয়ানলি বোঝানোর ফলে এইখানে কিন্তু এই রাইট বাটটা রাইট শব্দটাকে মডিফাই করেছে, যার ফলে এখানে আমরা এই বাটকে বলতে পারি আমরা এখানে অ্যাডজেক্টিভ। এই বাটকে কি বলতে পারি আমরা? অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপরে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফিয়ার। এইখানে দ্য ফিয়ার বলতে বোঝাচ্ছে যে এখানে শাব্দিক অর্থ যদি আমি বলি তাহলে সুন্দরীরা বোঝাচ্ছে। আর যদি আমি সাহিত্যিক অর্থে বলি তাহলে এর অর্থটা এরকম দাঁড়াচ্ছে, নানবাট মানে সারা। নানবাট শব্দটা কি অর্থ দিচ্ছে? সারা। আর এখানে এই বাট শব্দটা হচ্ছে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন আমরা একটু দেখি। নানবাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফিয়ার, যোগ্যা। বীরারা বসুন্ধরা যোগ্যা, এর অর্থ এরকম বোঝায় যে বীরারা এই পৃথিবীর সব কিছুই ডিজার্ভ করে। হ্যাঁ, এরকম অর্থ দিচ্ছে। আর এখানে এই শব্দটা যে প্রিপোজিশন, এর প্রমাণ হচ্ছে এরপরে কি আছে? এরপরে একটা নাউন আছে। আমরা জানি প্রিপোজিশনের পরে সাধারণত নাউন থাকে। ওকে, পরেরটা একটু খেয়াল করি আমরা। উই ট্রাইড হার্ড। আমরা কঠোর চেষ্টা করেছিলাম, বাট ডিড নট সাকসিড। কিন্তু আমরা কি হতে পারিনি? সফল হতে পারিনি। প্রিয় শিক্ষার্থী, এখানে এই বাট শব্দটা কি করেছে? এইখানে ট্রাইড একটা ভার্ব, আবার ডিড নট সাকসিড এটা একটা ভার্ব। দুইটা ভার্ব অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, যার ফলে আমরা এই বাটকে এখানে বলতে পারি কনজাংশন। আমি কিন্তু একই সঙ্গে কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে এটাও বলতেছি, এবং একই সঙ্গে আমি বলতেছি যে এইখানে অর্থটা কি। এরপর আমরা খেয়াল করি, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। বলছে কেউ নেই যে তাকে ভালোবাসে না। এখানে এখানে দেখো যে এখানে বাট দ্বারা কি বোঝাচ্ছে? বাট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে অথবা যিনি। হ্যাঁ, যিনি অথবা তিনি বা তারা। অর্থাৎ এখানে এই যে বোঝাচ্ছে এটা অর্থ দিয়েছে হু শব্দের মতো। আমরা কি জানি? হু শব্দটা একই সঙ্গে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে এবং একই সঙ্গে রিলেটিভ প্রোনাউন হতে পারে। এই সেন্টেন্সটা কেমন হতো একটু দেখি। দেয়ার ইজ নো ওয়ান, এখানে আমরা দিতে পারি হু লাইকস হু, এখানে দিতে পারি হু ডাজ নট লাইক হিম। এখানে আমরা এরকম দিতে পারি যে দেয়ার ইজ নন, কেউ নেই যে তাকে ভালোবাসে না বা তাকে পছন্দ করে না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা জানি এই হু কিন্তু রিলেটিভ প্রোনাউন। এটার অর্থ দেওয়ার ফলে এখানে বাট শব্দটা হয়েছে কি? এখানে বাট শব্দটা হয়েছে হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে বাট শব্দ কি হবে? এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা হবে হচ্ছে প্রোনাউন। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন বাট মি নো বাটস। এখানে এই বাট এবং এই বাট, এই দুইটা বাট কোনটা কোন পার্টস অফ স্পিচ? এখানে বাট মি নো বাটস এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু করো না। এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে কিন্তু করো না। এবং এই বাটস এর বাংলা অর্থ যে কিন্তু করো না, এইটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে ভার্ব দিয়ে। আর আমরা বলতে পারি এই বাট শব্দটা হচ্ছে ভার্ব এবং এই বাটস শব্দটা হচ্ছে নাউন। কিভাবে নাউন? আমরা জানি নো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা সাধারণত নাউন হয়। তার মানে এইটা নাউন। এটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং প্রমাণ করতেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এইভাবে যদি আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখি তাহলে আমাদের জন্য ইংরেজি শেখা হবে অনেক সহজ।
আর যারা পার্টস অফ স্পিচের মাধ্যমে ইংরেজি শিখতে চান, আমি বলবো তাদের জন্য আমার লেখা এই পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার, এই গ্রামার বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। যারা পার্টস অফ স্পিচের মধ্য দিয়ে ইংরেজি গ্রামার শিখতে চান, আমি বলবো তারা এই পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার বইটা সংগ্রহ করে ফেলুন এবং পড়ুন। আস্তে আস্তে আমাদের মধ্য থেকে দুর্বলতা কেটে যাবে, আমরা পার্টস অফ স্পিচের মাধ্যমে গ্রামার শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।